রাইট। সো ভ্যাকুয়াম ফ্লাস্ক এক্স্যাক্টলি কিভাবে এই ভিতরে একটা লিকুইড আছে, লেটস সে হোয়াট এভার ইট ইজ, এটা কোক হতে পারে, যে কোনো কোক কেন তুমি গরম রাখবো, মাই ব্যাড, লেটস সে কফি। So you want to keep the coffee or tea warm or hot for a really long time, তাহলে তুমি কিভাবে এনশিওর করবা যেন হিট ওর ভিতর থেকে ফ্লো আউট না করে? এই যে হিট ফ্লোটাকে মিনিমাইজ করতেছো, হাউ মেনি মেথডস অফ হিট ফ্লো কুড হ্যাভ বিন দেয়ার, একদম শুরুতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করে নিলাম কয় রকম ভাবে হিট ওর ভিতর থেকে ফ্লো আউট করতে পারে। দেয়ার কুড বি থ্রি পসিবল ওয়েজ। হোয়াট আর দ্য থ্রি পসিবল ওয়েজ? কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। তার মানে তুমি যদি এই ইন্ডিভিজুয়াল তিনটা মেথডস অফ হিট ট্রান্সফারকে মিনিমাইজ করতে পারো, রিডিউস করতে পারো, ওর ভিতর থেকে হিট ট্রান্সফারটাও মিনিমাইজড হয়ে যাবে। আই হোপ ইউ অল গট দ্য আইডিয়া গাইস। সবার কাছে ক্লিয়ার? এখন কিভাবে এই তিনটা মেথড ইন্ডিভিজুয়ালি মিনিমাইজ করে সেটাই আমরা দেখব একটা একটা করে। আচ্ছা, সো লেটস কপি দ্য ইমেজ। সো আমরা ইমেজটাকে এখানে প্লেস করলাম, একটু ছোট করে দিই তাহলে দেখতে বোঝা যাবে। হ্যাঁ, একটা একটা করে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। ওকে এভরিওয়ান, ট্রাই টু ফিগার আউট দ্য স্ট্রাকচার অফ দ্য হোল থিং। লেটস স্টার্ট ফ্রম হিয়ার। Let's start with this part. এই জায়গাটা as well as plastic stopper. নাম্বার 1 প্লাস্টিক, আর ভিতরে হলো ইনসুলেটেড জায়গাটা। প্লাস্টিকও একটা ইনসুলেটর, আর পুরো ফ্লাস্কটাকে রাখা হয় আর একটা ইনসুলেটেড চেম্বারের ভিতরে। ইনসুলেটর পাওয়া মাত্রই the plastic stopper and the insulated support, আমি যদি এভাবে স্টার্ট করি লেখা, খেয়াল করে দেখো এভরিওয়ান, the plastic stopper and the insulated support minimizes heat loss through, okay, can you identify কোন মেথডটা, তিনটা আছে তো, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এই জায়গায় which one do you think? Any ideas guys? প্লাস্টিক স্টপার আর ইনসুলেটেড সাপোর্ট থাকার কারণে কোন ফর্ম অফ হিট ট্রান্সফারটা মিনিমাইজ হচ্ছে, তোমার কি মনে হয়? স্যার কনভেকশন। না, কনভেকশন না। কনভেকশনে এক্সপ্লেন করি, কনভেকশনে পুরো ফ্লুইডসটা নিজে মুভ করে। এই ফ্লুইডের কথা বলতেছি না, যে কোনো ফ্লুইডই হতে পারে, that the fluid moves itself to carry the heat away with it। কিন্তু মুভ না করে যে মেথড অফ হিট ট্রান্সফার, থ্রু কন্ট্যাক্ট, ওয়ার্ডটা দেখো গাইজ, থ্রু কন্ট্যাক্ট। আমি যদি লাস্ট দিনের লেকচারটা বের করি এই জায়গায়, where do I have it? একটু ওয়েট, একদম লাস্ট দিনের লেকচারটাই, heat flow. You can see a summary of the whole thing here. আর একটু পিছায় দেই তাহলে মনে পুরোটা দেখতে পারবা। কপি করতে বলছিলাম, কপি করে রাখছিলা গাইস? Yes sir. Okay, good. আচ্ছা, উপরে তো লেখা দেখা যাচ্ছে না, বাট মাথায় রেখো, দিস ইজ কন্ডাকশন। কন্ডাকশন ইজ আ মেথড অফ হিট ট্রান্সফার, কিরকম? যেখানে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়
আর হিটটা ট্রাভেল করে কিভাবে? হিট মানে হলো এনার্জি, এনার্জি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ট্রাভেল করে এক্স্যাক্টলি কিভাবে দেখো, ডিউ টু দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকলস অফ ম্যাটার। টুতে আসো আমার কনভেকশন। কনভেকশন সব থেকে বেশি হয় হলো আমার ফ্লুইডস এর ভিতরে। এই যে প্লাস্টিক দেখো অথবা এই ইনসুলেটেড সাপোর্টটা দেখো, প্লাস্টিক বলো অর ইনসুলেটেড সাপোর্টটা দেখো, এই দুইটাই গেস হোয়াট, সলিড। তো ইনসুলেটেড সাপোর্টটাও সলিড, এই প্লাস্টিকের এই পার্টটাও সলিড। যেহেতু সলিড, সলিডের ভিতরে কি কনভেকশন হয়? নো। এবার বুঝছো গাইজ? এবার বুঝতে পারছো পার্টটা? হাউ ডু ইউ ডিফাইন দ্য টার্ম ভ্যাকিউম? যেখানে কি নাই? আচ্ছা আরেকটা হিন্ট। কারেক্ট, যেখানে এয়ার নাই। তার মানে এই যে ভিতরে চেম্বারটা সাইড থেকে দেখো, এই চেম্বারটাতে কোনো এয়ার নাই। কেন? এয়ার থাকলে কি সমস্যা হইতো? আইডেন্টিফাই করার চেষ্টা করো, এয়ার জিনিসটা কি? ইজ ইট আ সলিড, লিকুইড অর গ্যাস? এভরিওয়ান? গ্যাস। গ্যাস, রাইট। আর গ্যাস এর ভিতরে কোন মেথড অফ হিট ট্রান্সফার খুব কমন? কনভেকশন। এই যে খেয়াল করে দেখো, কনভেকশন হলো বেস্ট ইন ফ্লুইডস, মিনিং গ্যাসেস এন্ড লিকুইডস। দুইটাতেই আমার খুব ইজিলি কনভেকশন হইতে পারে। যেহেতু এয়ার আমার একটা গ্যাস, যদি এই জায়গায় ভ্যাকিউম না থেকে, যদি এই জায়গার ভিতরে হয়ে গেল, হ্যাঁ রাইট, যদি এই জায়গার ভিতরে আমার ভ্যাকিউম না থেকে এয়ার থাকতো, হোয়াট এয়ার উড হ্যাভ ডান ওয়াজ, ভিতর থেকে হিট নিয়ে এরকম সার্কুলেট করা স্টার্ট করতো এন্ড হিটটাকে ট্রান্সফার অ্যাওয়ে করে ফেলতো ওর ভিতর থেকে। আর ইউ গেটিং দ্য আইডিয়া এভরিওয়ান? Yes, sir. আচ্ছা, এটা গেল প্লাস্টিক স্টপার আর ইনসুলেটেড সাপোর্ট মিনিমাইজেস হিট লস থ্রু কন্ডাকশন। তারপর দেখবো দ্য ভ্যাকিউম চেম্বার। ভ্যাকিউমের স্পেলিংটা খেয়াল রাখো, VACWM। অনেক সময় আমি স্টুডেন্টদেরকে ভ্যাকিউমের স্পেলিং লিখতে দেখি VACC, একদম র্যান্ডমলি লিখতে বললেই VACC দিয়ে দেয়। প্লিজ মেক শিওর that you don't mess this up. It's vacuum. The vacuum chamber minimizes heat loss through বলেন কোন মেথড? ভ্যাকিউম চেম্বারটা হিট লস মিনিমাইজ করে কোন প্রসেসে? ট্রাই তো করেন প্লিজ। মাত্র বলছি, I just The convection. Right. Minimizes heat loss through convection. Okay, and finally last দিন এটাও ডিসকাস করতেছিলাম রেডিয়েশন। দেখো তো কোনো মিডিয়াম লাগে না, ম্যাট ব্ল্যাক সারফেসেস আর বেস্ট, তারপরে কমপ্লিট করছিলাম। অনেকক্ষণ লাগছে এটার অ্যান্সার করতে তোমাদের। ম্যাট ব্ল্যাক সারফেসের গুড কি বলতে পারবা? হোয়াট ইজ দ্য ওয়ার্ড? যারা লাস্ট ক্লাসে করছো, হোয়াট ডু ইউ থিংক ওয়ার্ডটা কি হবে? Sir, emitters. As well as absorbers. বুঝতে পারছো? ম্যাট ব্ল্যাক সারফেসেস আর বেস্ট এমিটার্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবজর্বার্স, মানে হিটটাও অ্যাবজর্ব করে ফেলে। আর যদি তুমি আমার এই ফ্লাস্কের ভিতরে খেয়াল করে দেখো, লুক এট দ্য ফ্লাস্ক, এই ফ্লাস্কের ভিতরে সারফেসটা যদি সিলভার না দিয়ে ম্যাট ব্ল্যাক দিতা, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড? এখান থেকে কিছুটা হিট ও আবার অ্যাবজর্ব করে নিত। বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ হ্যাভ গিভেন দিস এই সিলভার সারফেস গ্লাস বাল্ব, এটা তোমাকে কিভাবে হেল্প করবে? দেখো তো, শাইনি হোয়াইট সারফেসেস আর বেস্ট, হোয়াট ইজ দ্য ওয়ার্ড?
মনে করে দেখো তো আর দিয়ে ওয়ার্ডটা লাস্ট ক্লাসে বলছি Reflectors. Sir, reflectors. গুড কতক্ষণ লাগেছিল কালকে এটা অ্যান্সার করতে কালকে না লাস্ট দিন দেখো আর দ্য বেস্ট কই রে ভাই কি হ্যাং করছে কি বলতেছি কম্পিউটার এখন না এমিটার্স এই যে কতক্ষণ লাগছে দেখো আধা ঘন্টা লাগাইছিল লাস্ট দিন খালি এটা দুইটা ওয়ার্ড আমাকে অ্যান্সার করতে রাইট সো ম্যাট ব্ল্যাকটা হলো বেস্ট এমিটার্স এন্ড অ্যাবজর্বার্স কিন্তু ইউ আর নট চুজিং ম্যাট ব্ল্যাক হিয়ার ইউ আর চুজিং শাইনি হোয়াইট তো শাইনি হোয়াইট চুজ করলে কি লাভ হবে দেখো থার্মাল রেডিয়েশন whereas shiny white ही লাগবে না white I don't like shiny polished or silvered ঠিক করে রাখো তো guys shiny polished surfaces are best what is the word can you choose the word for me guys এই যে লাস্ট দিনও বলছিলাম আজকে আবার বললাম রিফ্লেক্টর এখন আমি একটু এক্সপ্লেইন করি কিভাবে কাজ করে এই যে ভিতরের জায়গাটা শাইনি আর পলিশড হওয়ার কারণে let me choose infrared যেহেতু রেডিয়েশনটা কোন ফর্ম ইটস ইনফ্রারেড এটার ভিতর থেকে হিটটা আসলো এই যে জায়গায় বাড়ি খেয়ে অ্যাবজর্বড হয়ে যাবে না আবার রিফ্লেক্ট হয়ে ভিতরেই থেকে গেল এই জায়গার থেকেও এক্স্যাক্টলি একই জিনিস হবে বাড়ি খেলো ভিতরেই থেকে গেল কন্টিনিউয়াসলি এই জিনিসটা হতে থাকবে আসলো বাড়ি খেয়ে এখানে থেকে গেল আই থিংক ইউ আর গেটিং দ্য আইডিয়া গাইস রিফ্লেকশনের পার্টটা বুঝতে পারছো এটা তো জাস্ট তিনটা দিলাম ডু ইউ থিংক খালি তিনবার হয়ে বসে থাকবে নো কন্টিনিউয়াসলি যতবার হিট রেডিয়েশন আসবে ভিতরেই থেকে গেল দেখো তো হিটটা কি ভিতর থেকে বাইরে যেতে পারতেছে না ভিতরেই থেকে যাওয়া মানে কি দ্য হিট ইজ ট্র্যাপড ইনসাইড গাইস ডিড ইউ অল গেট দ্য আইডিয়া এভরিওয়ান Yes, sir. okay great next to chai and finally vacuum chamber minimizes heat loss through convection এটা গেল আর লাস্টের পার্টটা কি হবে the silvered guys বলো কোন মেথড what is the name of the method quick So radiation. hmm. ওটা কি হবে রেডিয়েশন কারেক্ট গাইস একদম শুরুতেই বলছিলাম এই ফ্লাশটা হলো এরকম একটা ডিভাইস যেটা আমার minimizes the heat loss through all the three methods there are I hope now you have a very clear idea পুরোটা জিনিস নিয়ে ask me right now guys এই পার্টটা বুঝতে কারো প্রবলেম হচ্ছে নাকি এই থার্মোস ফ্লাস্ক ভ্যাকুয়াম ফ্লাস্ক আর ডিভার্স ফ্লাস্কের ব্যাপারটা সবাইকে absolutely clear Yes, sir. next চলে যাই
একটু ওয়েট গাইস, এই লেকচারটা বের করতেছি আজকে, যেটা নিয়ে আরেকবার একটু রিভিশন করবো লাস্ট দিনের জিনিসগুলো। রেডিয়েশন পাইছি। ওকে, এটা শেষ করে আমরা কিছু লাস্ট দিনের টপিকে, লাস্ট দিন না লাস্ট উইকের টপিকের কিছু রিভিশনও করব। ওকে, লেটস গেট স্টার্টেড উইথ দিস। Let me share my screen. Everyone, দেখতেছো clearly heat transfer এটা? Guys, screen দেখা যায় clearly? Yes, sir. Okay, fine. খুব তাড়াতাড়ি আরেকবার একটু কুইক রিভিউ করে নেই। কন্ডাকশন কি ইজ দ্য মেথড অফ হিট ট্রান্সফার। দেখো 2 মার্কের কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করে ডেসক্রাইব দ্য প্রসেস অফ কন্ডাকশন, কি অ্যান্সার দিবা? এটা হলো এমন একটা মেথড অফ হিট ট্রান্সফার যেখানে হিট ট্রান্সফার হয় কিসের কারণে? ডিউ টু হোয়াট? ডিউ টু দ্য ভাইব্রেশন অফ দ্য অ্যাটমস অফ দ্য ম্যাটার। For two separate bodies to transfer heat from one to the other, they must be in direct contact. এটা লাস্ট দিন দেখে ফেলছি আমরা। কন্ডাকশনের থ্রুতে হিট ট্রান্সফার শুধুমাত্র তখনই হয় when the two bodies are in direct contact. In conduction, the matter itself does not move. The atoms in the matter vibrate and transfer their energies onto their neighboring atoms. এই পার্টটা, this part guys will really help me a lot. এটা মাথায় ঢুকাও। আমরা literally next class we will move on to sound waves. Okay, so যখন আমাদের next topic হলো sound waves, আমি যদি তোমাকে আমাদের চ্যাপ্টার নাম্বার বলি, the next chapter we'll be discussing is block 3 physics of waves, page number 127 থেকে স্টার্ট হয়। সো এই সাউন্ড ওয়েভস এ গেলেই এই কনসেপ্টটা যেটা আমি হাইলাইট করে রাখছি, I don't see it, একটা হলো আপনার হিট ট্রান্সফারের সাথে রিলেটেড, আর একটা হলো সাউন্ড, কিভাবে একটার সাথে একটা রিলেটেড। তুমি 2 দিন ওয়েট করলেই অ্যান্সার পেয়ে যাবা। নেক্সট ক্লাসে লিটারালি উইল বি ডিসকাসিং যে এই কনসেপ্টটা কিভাবে সাউন্ডস এর জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, নেক্সট আসি। Metals are good conductors of heat because they have free electrons, but non-metals and gases usually are poor conductors. Poor conductorদেরকে জেনারেলি আমরা বলি ইনসুলেটর। এই যে নন মেটাল একটা খুব ভালো, গাইস দেখো তো ইনসুলেটর, নন মেটাল ইনসুলেটরের এক্সাম্পল বলতে পারবা ইন কনটেক্সট? আগে দেখো কোয়েশ্চেন বুঝছো নাকি আমি কি জিজ্ঞেস করছি। একটা ভালো নন মেটাল ইনসুলেটরের এক্সাম্পল বলতে পারবা? Sir, plastic. প্লাস্টিক, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। আর প্লাস্টিক তো 100% রাইট, কোনো ডাউটই নাই, দ্যাটস ফাইন। আমাকে জাস্ট একটা এক্সাম্পল বলতে পারবা বা একটা কনটেক্সট যে যেই জায়গায় ইউ ইউজ প্লাস্টিক অ্যাজ অ্যান ইনসুলেটর, জাস্ট একটা কনটেক্সট, কোন কনটেক্সটে হতে পারে এটা? এনি আইডিয়াস কোন কনটেক্সট? আচ্ছা, তোমাদের বাসায় ফ্রাইং প্যান আছে না গাইস? ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা কখনো খেয়াল করে দেখো তো। 99.9% of the times what is the handle made up of? এটা নিয়ে একদম ডাইরেক্ট এক্সামে কোশ্চেন আসে। what do you think everyone? Sir, plastic. প্লাস্টিক, এক্স্যাক্টলি। যদি জিজ্ঞেস করে একদম 2 মার্কের জন্য যে explain why the handle of a frying pan is made of plastic, 2টা পয়েন্ট, কি কি পয়েন্ট লিখবা তখন অ্যানসারে? আইডেন্টিফাই করার চেষ্টা করো না গাইস প্লিজ। what do you think are the 2 points? Point number 1 কি? Plastic is a good insulator, that's it. Point number 1. Second point কি? Insulator হলে কি? It reduces or minimizes or prevents heat flow from the metal pan onto the person's hand through whatটা কি? কোন প্রসেস? গাইস, এর কি কপি করার দরকার আছে? You guys want to copy this right now? Everyone? Sir, copy করছি। কপি করছো? কেউ না Yes, করতে একটা ছবি তুলে রাখো, তখন কপি করতে যে টাইম লাগবে, টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটা কপি করে রাখো।
এই সরি একটা ছবি তুলে রাখো, শেষ হলে বলো, আমি মুছে দিব এখন। ক্যান ইউ রাবিট অফ গাইস? মুছবো? সবার হয়েছে? ওকে ফাইন, দেখো অলরাইট, let me take a pen. এটা আমার ফায়ার। আচ্ছা, এই জায়গাটা জেনারেলি কিসের হয়? একটা ফ্রাইং প্যানের এই পার্টটা কিসের হয়? তুমি জানো এটা, এভরিওয়ান, হোয়াট ইজ ইট গাইস? ট্রাই তো করো, এই পার্টটা কিসের হয় জেনারেলি? Sir, metal. মেটাল, অফ কোর্স মেটাল। আর ইউ টেলিং মি তুমি জীবনে একটা ফ্রাইং প্যান দেখো নাই? অফ কোর্স এই পার্টটা মেটালের। আর এই পার্টটা হয় জেনারেলি আইদার wood or plastic, both of which are insulators. So let's stick to plastic. এই পার্টটা আমার প্লাস্টিকের, ঠিক আছে। অলরাইট, দেখো মেটালের এই পার্টিকেলস গুলো ফায়ারে দেওয়ার কারণে ভাইব্রেট করা স্টার্ট করে। তার মানে এই এন্ড থেকে অল থ্রু আউট এই এন্ড পর্যন্ত হিট ট্রান্সফার্ড হয়ে যায় থ্রু হোয়াট ইজ দ্য ওয়ার্ড? কন্ডাকশন। বাট দ্য ফ্যাক্ট দ্যাট এই পার্টটা মেড অফ প্লাস্টিক, প্লাস্টিক হওয়ার কারণে এই মেটাল থেকে ওর ভিতরে কোন মেথডে হিট ট্রান্সফার হবে না? এটা অ্যান্সার বলতে পারবা? প্লাস্টিক না হয় যদি এটা মেটালই হইতো, সরি প্লাস্টিক না হয় যদি মেটালই হতো, তাহলে তো এই পার্ট থেকে এই পার্টে আরামসে হিট ট্রান্সফার হয়ে যেত থ্রু কন্ডাকশন। But the fact that it's not made of metal, it's made of plastic. What does that tell us? The heat transferred হবে না through conduction. Guys, clear? Yes, sir. Okay, great. তাহলে 2 মার্ক। কি কি লিখবা? যে কেন একটা ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা মেড আপ অফ প্লাস্টিক। এর যদি 2 মার্কের কোশ্চেন জিজ্ঞেস করে, আই হোপ না ইউ নো দ্য অ্যান্সার। দুইটা পয়েন্ট, সবসময় অ্যান্সার কনস্ট্রাক্ট করতে হবে পয়েন্ট ওয়াইজ। সো দুইটা পয়েন্ট কি হতে পারে এভরিওয়ান? একটা হলো প্লাস্টিক ইজ আ গুড ইনসুলেটর। আরেকটা জিনিস মাথায় রাখবা, গুড ইনসুলেটরের আরেক নামই হলো পোর কন্ডাক্টর। গুড ইনসুলেটরের আরেক নামই হলো পোর কন্ডাক্টর। ওকে, তাহলে যদি জিজ্ঞেস করে যে প্লাস্টিক হ্যান্ডেল কেন ইউজ করা হয়, একটা হলো প্লাস্টিক ইজ আ গুড ইনসুলেটর। গুড ইনসুলেটর আরেক নাম হলো পোর কন্ডাক্টর 1, আর 2 it prevents the heat transfer from the metal pan to the handle through conduction. গাইজ এটা কি শেষ? নেক্সটে যাব? Yes, sir. Sir, done. রাইট, নেক্সট আসি। কন্ডাকশনে আরেকটা ব্যাপার দেখে রাখি, the matter itself does not move. The atoms of the matter vibrate and transfer their energies onto their neighboring atoms. Super important. এটা ভিডিওতে অলরেডি দেখাই ফেলছি, প্লিজ চেক আউট দ্য ভিডিও কেয়ারফুলি। এখন আবার পুরোটা দেখায়, I cannot waste your time or mine. Metals are good conductors of heat. কেন? Because they have free electrons, but non-metals and gases usually are poor conductors.
পোর কন্ডাক্টরের আরেকটা নামই হলো ইনসুলেটর। নেক্সট দেখি, heat energy is conducted from the hot end of an object to the cold end. হিট এনার্জি হট এন্ড থেকে কোল্ড এন্ডের দিকে সব সময় যায়, সব সময়, কোনো এক্সেপশন নাই এটা গাইস। আর হিট এনার্জি খালি কন্ডাক্টই না গাইস, হিট এনার্জির ফ্লোটাই সব সময় হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়নের দিকে হয়। সবাই বুঝতেছো? গাইস এই হট আর কোল্ডের ব্যাপারটা কি প্রবলেম কারো বুঝাটা? আমি কি এটা আরেকটা এক্সাম্পল দিয়ে হট আর কোল্ডের, হট রিজন আর কোল্ড রিজনের পার্টটা বুঝাই দিব? Yes, sir. তোমরা কখনো দোকান থেকে ধরো কোক কিনে আনছো, কিন্তু কোকটা তেমন একটা ঠান্ডা না, বলতে পারো গরমই। এক হইলো রেফ্রিজারেটরে রেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে খাওয়া, ডিপ ফ্রিজে রেখে 20 মিনিটস পরে খাওয়া, or instantly তুমি যদি ওকে ঠান্ডা করতে চাও, you can drop some ice cubes. Have you ever dropped ice cubes into your drink? কখনো ড্রপ করে খাইছো? Anyone? জি স্যার। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখি তো। Let's say this is the drink. ওকে, এর ভিতরে তুমি কিছু ড্রপ করলা, আইস কিউবস। চলবে? এখন I know এটা একটু কাউন্টার ইনটিউটিভ লাগতে পারে, মাত্র যেটা বলবো, this might sound and seem a bit counterintuitive, মানে উল্টা মনে হতে পারে। কাউন্টার ইনটিউটিভ মানে হলো যেটা রিয়েল লাইফ সেটার উল্টাটা মনে হওয়া, মানে 3-4টা দিলেই হবে, ভেসে আছে। ওকে চলবে। নাও these are the ice cubes. আমি যদি তোমাকে এখন আইডেন্টিফাই করতে বলি heat flow এর ডাইরেকশন, শুনো আবার, if I ask you to identify হিট কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে ফ্লো করবে, আমি এক্সাম্পল বলি, আইস কিউবস গুলা these ice cubes are at -20 degree and this drink is at, let's say, room temperature 20 degree Celsius লাগাই দেই। ওকে, কি মনে হচ্ছে কোথা থেকে কোথায় হিট ফ্লো করবে? ড্রিঙ্ক থেকে কিউবে হিট ফ্লো করবে নাকি কিউব থেকে ড্রিঙ্কে কোল্ডনেস ফ্লো করবে? এভরিওয়ান, স্যার কিউব থেকে ড্রিঙ্ক, কিউব থেকে ড্রিঙ্কে ফ্লো করবে? ট্রাই তো করো রে বাবা, কি মনে হয় কোথা থেকে কোথায় আরেকবার বলো। স্যার কিউব থেকে Sir, ড্রিঙ্ক, cube থেকে কিউব থেকে ড্রিঙ্কে, ওকে ফাইন, মোটামুটি তোমরা সবাই বললা কিউব থেকে ড্রিঙ্কে, বাট এক্সট্রিমলি সরি টু টেল ইউ দিস ইজ রং। কিউব থেকে মোটেও ড্রিঙ্কে কিছুই ফ্লো করতেছে না। দ্য অনলি থিং দ্যাট ফ্লোজ, হিটের কথা যদি বলি, ফ্লো করবে ড্রিঙ্ক থেকে আমার আইস কিউবের দিকে। এন্ড ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, খুবই খুবই অবভিয়াস,
সব সময় মাথায় রাখবা হিট ফ্লো এর ডাইরেকশন কি, অলওয়েজ, মানে there is absolutely never ever any exception. হিট সব সময় আমার ফ্লো করে from a region of hotter temperature to a region of colder temperature. তাহলে এখানে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি আমার হটটা কি আর কোল্ডটা কি। the drink is hotter, তুমি দেখো 20 ডিগ্রি, আর আমার আইসটা হলো কোল্ডার, অনেক কোল্ডার, -20 ডিগ্রি। তাহলে হট কোনটা, ড্রিঙ্ক, কোল্ড কোনটা, আইস, আইস কিউবস। তাহলে তুমি বলো এবার কোথা থেকে কোথায় ফ্লো করবে, হট থেকে কোল্ডে, মিনিং ড্রিঙ্ক থেকে কিউবের ভিতরে। I know, that's why I said this is counterintuitive. Counterintuitive মানে হলো যেটা মনে হয় সেটার উল্টাটা। আর তুমি যদি লজিক জানতে চাও যেটা কেমন কেমন জানি লাগতেছে, সবসময় তো উল্টা ভাবে চিন্তা করে আসছি, দ্যাট ইজ রং অফ কোর্স। তুমি যদি লজিক জানতে চাও, দ্য লজিক ইজ হিট সব সময় কোথা থেকে কোথায় ফ্লো করে, হিট সব সময় ফ্লো করে একটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে। So higher temperature হলো drink, lower temperature হলো ice cube. That's why heat will flow from drink to the ice cube. Guys, is it clear? Yes, Everyone? sir. Okay, fine. Next যাই, heat transfer এটা ক্লিয়ার করলাম। Conduction in metals এর পার্টটা দেখি। The electrons in a piece of metal can move about in the metal as free electrons. The atoms in the metal are packed closely together and they vibrate continually. The hotter the metal, the more kinetic energy these vibrations have. তুমি যত হিট আপ করবা তত ফাস্টার ভাইব্রেট করবে। This kinetic energy is transferred from hot parts of the metal to cooler parts by free electrons. এই free electrons গুলা এই hotter region থেকে colder region এ হিটটাকে ট্রান্সফার করে নিয়ে যায়। These move through the structure of the metal, colliding with the atoms as they go. Electrons গুলো তাহলে কিভাবে ট্রান্সফার করে, যাওয়ার পথে আশেপাশের অ্যাটমস গুলোর সাথে কোলাইড করতে থাকে। কোলাইড করলে কি হয়, এনার্জি ট্রান্সফার্ড হয়ে যায়। আর ইন্টারনালি কাইনেটিক এনার্জি মানে এক্সটার্নালি কি এনার্জি গাইস, ইন্টারনালি মানে মলিকিউলার বা অ্যাটমিক লেভেলে কাইনেটিক এনার্জি মানে বাইরে দিয়ে মেটালটা কি এনার্জি গেইন করলো, হোয়াট ডু উই কল দ্যাট এভরিওয়ান? অনেকবার বলছি এটা, এইচ দিয়ে ওয়ার্ডটা, এটাই পড়তেছি টপিক। heat energy. Heat energy, of course. So internally, I repeat, internally kinetic energy মানে হলো externally heat energy. তারপর দেখি investigating conduction. An experiment can be used to investigate which metal is the best conductor of heat. It involves some long thin strips of different metals, example steel, aluminium and copper, wax, Vaseline, drawing pins and a Bunsen burner. Fix the drawing pin to the end of the metal strip using drop of wax. Position the other end of the metal strip into a Bunsen burner. Record the time taken for the wax to melt and the drawing pin to drop off. The fastest time shows the best conductor of heat. দেখো তো এই এন্ড গুলা সব একসাথে করে আমি হিট আপ করলাম, ডিফারেন্ট মেটাল রডস নিলাম, এন্ড গুলাতে ড্রয়িং পিন আমি অ্যাটাচ করে রাখলাম ভ্যাসেলিন অর ওয়্যাক্স দিয়ে। গাইস, ওয়্যাক্স অর ভ্যাসেলিন ম্যাটেরিয়ালটাই এমন, বা এলিমেন্ট তো বলা যাবে না, ফিচারটাই ওর এমন যে যখনই ও হিটেড আপ হয় ইট মেল্টস। ও মেল্ট করলে পিন কি আর লেগে থাকতে পারবে? অফকোর্স নট, দ্য পিন উইল ড্রপ অফ। আইডিয়া পাইছো? এটা কি রিলেট করতে কনফিউশন হচ্ছে? তাহলে আমি তোমাকে একটা ভিডিও দেখাই দিতে পারি। গাইস, ডু ইউ ওয়ান্ট টু সি ইট, কিরকম হয় ব্যাপারটা? এই যে, দিস ইজ হোয়াট আই মেন্ট।
guys I hope সবাই স্ক্রিন দেখতে পারতেছো নোটিস করো কেয়ারফুলি is a small amount of butter. The ওরা কি ইউজ করছে দেখো বাটার ইউজ করছে they used butter metal rods have different specific heats and will heat up at different rates. We will watch the order in which the butter melts. তোমরা সবাই এই নামগুলা আই হোপ বুঝতে পারতেছো সিউ মানে কি গাইস সিউ মানে কি কেউ জানো না কেমিস্ট্রিতে পড়ো নাই Sir, copper. কপার অফ কোর্স Fe আয়রন আচ্ছা দেখি তারপরে The aluminum melts first. The brass melts second. ব্যাসেটটা পরে বললো The iron melts third. The nickel melts fourth. The copper melts fifth. The stainless steel melts sixth. আমি যদি অর্ডারে দেখি সব থেকে তাড়াতাড়ি হিট ট্রান্সফার হয় তাহলে কার ভিতর দিয়ে অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে গাইস এই এক্সপেরিমেন্টটা কি বুঝতে পারলা এবার ক্লিয়ারলি এভরিওয়ান কোন পার্টে কোনো কনফিউশন রয়ে গেছে এক্সপেরিমেন্টটাতে guys No, sir. okay আচ্ছা কনভেকশনটা তো দেখি convection is the method of heat transfer due to the flow of the matter itself please মাথায় রাখো convection এ কিন্তু conduction এর মতো না conduction এ হিটটা ট্রান্সফারড হয়ে যায় ডিউ টু ভাইব্রেশন পার্টিকেলস গুলা ভাইব্রেট করে ওর নেক্সট পার্টিকেলস গুলাকে এনার্জিটা কাইনেটিক এনার্জি ট্রান্সফার করে দেয় বাট কনভেকশন ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট কনভেকশনে পুরা ফ্লুইডসটাই নিজেই মুভ করা স্টার্ট করে কনভেকশন অনলি অকার্স কোথায় দেখো ইন ফ্লুইডস gases and liquids are both fluids কেন because they can both flow from one place to the other the diagram on the left shows how heat transfer around an electric heater due to convection points গুলো দেখি guys exam এর জন্য খুব important this could be a 4-mark question to stretch করে বললাম this could easily be a 4-mark question the question can go like this explain how the radiator or the heater heats up the entire room বাংলাদেশে not so important because গরমে আমরা মরে যাই হিটার দিয়ে আমরা কি করব আর শীতকালে এরকমও কোনো ঠান্ডা পড়ে না যে আমাদের বাসার ভিতরে হিটার লাগাতে হবে বাট ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ স্পেশালি একটু উপরের দিকে যেগুলো নর্দার্ন কান্ট্রিজ নর্দার্ন হেমিস্ফিয়ারে যেগুলো আছে এতই ঠান্ডা যে তোমার সেন্ট্রাল হিটিং সিস্টেম লাগবেই এটা অপশনাল কিছু না ইউ হ্যাভ টু হ্যাভ আ হিটিং সিস্টেম অ্যাট ইউর হোম তাহলে মরে ভূত হয়ে যাবা কাঠ হয়ে থাকবা কঙ্কাল হয়ে ওকে সো এটা কিভাবে কাজ করে দেখি আরেকটা জিনিস মাথায় রাখবা তুমি যখন হিটার দেখবা অথবা এয়ার কুলার দেখবা এয়ার কন্ডিশনার একটা ডিফারেন্স খেয়াল করবা সব সময় যে হিটারটা সব সময় প্লেস করা হয় এট দ্য বটম কিন্তু এসি জেনারেলি প্লেস করা হয় এট দ্য টপ তুমি খুব রেয়ারলি দেখবা এসি নিচে লাগানো guys when was the last time you saw an AC fitted at the bottom of a room রুমের নিচে মানে ওয়ালেই কিন্তু নিচে উপরে না দেখছো কখনো No, sir. দেখতে পারো not impossible but যেটা বলতেছিলাম very unlikely and someone who does that has absolutely no idea how the whole process works as in physics এর zero idea তাদের আচ্ছা so okay দেখি then what হিটারটা কি করে দেখি কিভাবে ইভেন্চুয়ালি পুরা রুমটাকে গরম করে ফেলে স্টেপস গুলো দেখি একটা একটা করে নাম্বার 1 the heater heats up the air directly above it হিটারটা ঠিক ওর উপরের এয়ারটাকে হিট আপ করে the warm air expands কেন এক্সপ্যান্ড করে সেটা দেখছি কিন্তু লাস্ট ক্লাসে becomes less dense and rises expand করে
লেস ডেন্স হয় আর উপরে উঠে যায়। ও যখন উপরে উঠে গেল এই জায়গাটা তো একটা ভ্যাকিউমের মতো ক্রিয়েট হয়, পার্শাল ভ্যাকিউম যেটাকে আমরা বলি, একটা ভয়েড ক্রিয়েট হয়ে যায়, কিছু নাই। কিন্তু এটা তো হইতে পারে না যে আশেপাশে এয়ার আছে আর একটা জায়গায় ভ্যাকিউম। নো, হোয়াট হ্যাপেন্স ইজ আশেপাশের এয়ারটা কামস টু টেক ইটস প্লেস, এয়ারটা এসে ওর জায়গা নিয়ে নেয়। এবার কোল্ড এয়ার এখানে চলে আসলো, হিটারটা আবার এই কোল্ড এয়ারটাকে হিট আপ করলো, and the process keeps on repeating itself. The cold air from the surrounding comes to take its place. এই যে ওয়ার্ম এয়ার উপরে চলে গেল, জায়গা এমটি হয়ে গেল, কোল্ড এয়ার কামস টু টেক ইটস প্লেস। এই যে প্রসেস রিপিট হইতে থাকে, এটাকে আমরা কি বলি গাইস? দিস ইজ হোয়াট উই কল এ কনভেকশন কারেন্ট ইজ সেট আপ। একটা কাজ করো না প্লিজ, 4টা পয়েন্ট মেমোরাইজ করে ফেলো এক্ষুনি, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইউ ক্যান ক্লিয়ারলি সি এন্ড লেট মি নো when you're done, প্লিজ তাড়াতাড়ি গাইস, শেষ হলে একটু বলো। আর বুঝতে যদি প্রবলেম হয় সেটা আরো বেশি ইম্পর্টেন্ট, আমাকে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও যদি মনে করো যে এই পার্ট বা স্পেসিফিক কোনো পার্টটাতে বুঝতে প্রবলেম হচ্ছে। শেষ এভরিওয়ান? ওকে, যদি অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়, নাও ডু দিস ফর মি। নিচে দেখো হয়ে গেল। আগেরটা তো দেখলাম, আগেরটা কনভেকশন ছিল অফকোর্স, বাট আগের কনভেকশনটা দেখলাম আমরা রুমটাকে ওয়ার্ম আপ কিভাবে করে। এখন আমরা দেখবো জাস্ট দ্য অপোজিট থিং। লেটস সে ইউ হ্যাভ অ্যান এসি ইনস্টলড, এই এসিটা রুমটাকে ঠান্ডা কিভাবে করবে। খুব কেয়ারফুলি দেখো গাইস, ক্যান ইউ আইডেন্টিফাই হোয়াট উইল দ্য পয়েন্টস? হাউ অ্যাবাউট দিস, আমি একবার মুখে বলি, হিয়ার মি আউট, আমি একবার মুখে বলি, তারপর তোমরা ফিগার আউট করার চেষ্টা করো। আমি একবার বলতেছি, প্লিজ কেয়ারফুলি শুনো। Where does it start? It starts over here. The AC ফরম্যাটটা দেখো তো, হিটার যেহেতু হিট আপ করে, এসি তেলে কি করবে? হিট আপের জায়গায় কোন ওয়ার্ড ইউজ করবা এভরিওয়ান? হিটস আপ। হিটস আপের অপোজিট ওয়ার্ড কি হয়? So cool. কুলস ডাউন। কুলস ডাউন মানে একদম লিটারালি যেটার অপোজিট, হিটস এর অপোজিট কুলস, আপের অপোজিট ডাউন, কুলস ডাউন। তাহলে আমার ফার্স্ট পয়েন্ট হবে হলো the AC cools down the air at the top. কুল ডাউন করলেই এয়ারটা কি করবে? এটা যেরকম এক্সপ্যান্ড করে হিট আপ করলে, কুল ডাউন করলে এয়ারটা কি করবে? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? এক্সপ্যান্ডের অপোজিট ওয়ার্ড কি? Sir, contract. Contract. এক্স্যাক্টলি, বিকামস লেস ডেন্স হবে নাকি মোর ডেন্স? So more Contract than সবসময় মোর ডেন্স, মানে একদম লিটারালি অপোজিট গাইস। এন্ড রাইজেস, হটটা যদি রাইজ করে কোল্ডটা তাহলে কি করবে? গাইস কোল্ডটা কি করবে তাহলে? sir fall করবে। ফলস অর সিঙ্কস, SINKS, কোল্ডটা সিঙ্ক করলো, এই জায়গার এয়ারটাকে কুল ডাউন করলো, দ্য কোল্ড এয়ার সিঙ্কস। আচ্ছা, এই জায়গায় একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। হোয়াট হ্যাপেন্স ইজ ওয়ার্ম এয়ার comes to take its place. কোল্ড এয়ারটা ড্রপ করার সাথে সাথেই ওয়ার্ম এয়ারটা চলে আসলো ওর জায়গা নিতে। এখানে যেরকম দ্য কোল্ড এয়ার ফ্রম দ্য সারাউন্ডিং টেকস ইটস প্লেস, এটাতে কি লিখবা? দ্য ওয়ার্ম এয়ার ফ্রম দ্য সারাউন্ডিং টেকস ইটস প্লেস। আর দ্য প্রসেস রিপিটস ইটসেলফ, এই জায়গায় একটা ওয়ার্ড আমি, একটা ওয়ার্ড না একটা লাইন আমি ডেফিনেটলি অ্যাড করতে চাই,
the process repeats itself, এই পুরো জিনিসটা চলতে থাকে, and a convection current is set up, এই যে কন্টিনিউয়াসলি এটা চলতেছে, এটাকে আমরা বলি একটা কনভেকশন কারেন্ট। গাইস দেখো তো, এটা কি লিখতে পারবা এখন পয়েন্ট চারটা? কপির ভিতরে একটু পরে লিখো, আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও না প্লিজ, একদম এই সিকোয়েন্সে। আর পুরোটা একটা মেসেজে লিখো, 4 বার 4টা মেসেজ লিখো না, একটু লিখো, আমি ওয়েট করতেছি, তাড়াতাড়ি প্লিজ। কক্সবাজারে দেখবা এই যে সমুদ্রের তীরে সমানে বাতাস পাওয়া যায়, এত বাতাস কোথা থেকে বাতাস আসে, হোয়াট ইজ দ্য অরিজিন? দুইটা বাতাস, একটা হলো আমার সি ব্রিজ, একটা হলো আমার ল্যান্ড ব্রিজ, দুইটা কিন্তু সেম না গাইস, একটা আমার সি ব্রিজ, একটা ল্যান্ড ব্রিজ। দিস ইজ ইলাস্ট্রেটেড ইন দ্য ডায়াগ্রাম বিলো। তুমি যদি দুইটা একদম সেম মনে হয়ে থাকে, আমি একটু হেল্প করি তোমাকে, খেয়াল করে দেখো। দিনের বেলা ল্যান্ডটা দেখবা ওয়ার্মার আর সিটা হলো কুলার, বাট রাত্রেবেলা ল্যান্ডটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সারা দিন ধরে ওয়াটারটা ওয়ার্ম আপ হয়েছে, রাত্রেবেলা দেখবা ওয়াটারটা ওয়ার্ম থেকে যায়। এই যে ডিফারেন্স ইন টেম্পারেচার, দিস ইজ হোয়াট গিভস রাইজ টু ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ। কিভাবে একটু খেয়াল করে দেখি। দিনের বেলা দেখো কি হয়, খুব কেয়ারফুলি দেখো, লেটস সি হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ডে। দিনের বেলা সানলাইট পড়ে ল্যান্ড আর সি দুটোর উপরেই পড়ে, দ্যাটস ফাইন, দুইটার ভিতরেই রেডিয়েশনের থ্রুতে হিট ট্রান্সফার হয়, দ্যাটস ফাইন, কিন্তু দুইটা তো সেম অ্যামাউন্টে হিট গেইন করবে না, বিকজ ল্যান্ড আর ওয়াটার দুইটা সেম ম্যাটেরিয়াল না, ল্যান্ডটা গেটস হিটেড আপ মাচ ফাস্টার। সো দিনের বেলা ল্যান্ড ইজ অলওয়েজ ওয়ার্মার, ল্যান্ড ওয়ার্মার হওয়ার কারণে ও ওর উপরের এয়ারটাকে হিট আপ করে উপরে উঠায় দেয়, ও উপরে উঠে গেলেই cold air from the surrounding comes to take its place. The process repeats and a convection current is set up. এক সেকেন্ড টাইম দাও আমাকে, ওয়েট। হ্যালো, শুনো? Yes, sir. Can you hear me? Okay, great. এই আইডিয়াটা কি ক্লিয়ার? আচ্ছা, এই সেম জিনিসটা রাত্রে কিভাবে অ্যান্সার করব খেয়াল করে দেখি। রাত্রে হবে হলো, খেয়াল করে দেখো, ডিউরিং দ্য নাইট ওয়ার্মার কে, সি ইজ ওয়ার্মার, তাহলে কি হবে, সিটা ওর উপরের এয়ারটাকে হিট আপ করলো, বিকজ দিস ইজ ওয়ার্মার, দ্য এয়ার রাইজেস, দ্য কোল্ড এয়ার কোন জায়গার থেকে, ল্যান্ডের উপর থেকে, comes to take its place. The process repeats and a convection current is set up, যেটাকে আমরা কি ব্রিজ বলি, আইদার সি অথবা ল্যান্ড ব্রিজ, এই যে 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 কুল ল্যান্ড ব্রিজ, আর এটা হলো কুল সি ব্রিজ। আইডিয়াটা কি ক্লিয়ার? এখন খুব ইন্টারেস্টিং দেখবা, দুইটাই ধরলাম সেম লোকেশন, একটা বাসা আছে, খুব আইসোলেটেড একটা হোম, তো এখানে হিটে ধরো একটা চিমনি আছে বাসার উপরে, খেয়াল করে দেখবা চিমনির এয়ারটা কোন দিকে, এয়ার তো না, স্মোকটা কোন দিকে যায়, দিনের বেলা যায় টু দ্য লেফট, রাত্রের বেলা যায় টু দ্য রাইট। গাইস আইডিয়াটা কি ক্লিয়ার হলো 100%? Yes, sir. কোনো প্রবলেম থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ নিয়ে কি কনফিউশন হচ্ছে কারো? No, sir. ওকে, ওকে ফাইন, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা শেষ হয়ে গেলে আমরা আমাদের নেক্সট টপিকটা একটা কুইক রিভিউ করব। ওকে, দেখো
Heat can be transferred by infrared radiation. Unlike conduction and convection, which needs particles. Conduction or matter lage, convection or matter lage. Infrared radiation is a type of electromagnetic radiation that involves waves and do not need a medium to travel. Because no particles are involved, radiation can even work through vacuum or vacuum or space. This is why we can still feel the heat of the sun even though it's 150 million kilometers away from the earth. Guys, look at the distance, a crazy large distance, 150 million kilometers from the earth. About the different surfaces. Some surfaces are better than others at reflecting and absorbing infrared radiation. This table summarizes some differences. দেখি এটা কিন্তু অলরেডি দেখা হয়ে গেছে dark dull surfaces are good absorbers, good emitters, but very poor reflectors, whereas when you have shiny and polished surfaces ওরা ভালো absorber না ওরা ভালো emitter না, but they are really good reflector. আজকে এটা কোথায় দেখছি মনে পড়ে? এই যে এই জায়গায় না, সরি, থার্মোস ফ্লাস্কের এক্সাম্পলটা মনে আছে এভরিওয়ান? এই পার্টটা, this is what we had seen, এই যে থার্মোস ফ্লাস্কের এক্সাম্পল। তারপর যাই হিট রেডিয়েশন ইনভেস্টিগেশনটা দেখি। এটা অলরেডি দেখা হয়ে গেছে আমাদের, যে আমি চারটা সাইড অফ আ কিউব শেপড বক্স এর ভিতরে আমি ওয়াটার পোর করলাম, হট ওয়াটার। তারপর চারটা সাইডে আমি এই ইনফ্রারেড ডিটেক্টর দিয়ে মেজার করে দেখলাম। সো কি কি লেসলিস কিউব বলে এটাকে। কি কি দেখি? শাইনি সিলভার, শাইনি ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক, ম্যাট হোয়াইট। তাহলে এই চারটার ভিতরে কোনটা সব থেকে বেশি রিডিং দেখাবে? একটু চিন্তা করে বলতে পারবা এভরিওয়ান? Between 1, 2, 3, 4, between these four surfaces, which one do you think will show the highest reading of infrared radiation? চিন্তা করে বলো। Sir, matte black. Matte black, good, absolutely right, matte black. দেখো ইনফ্রারেড রেডিয়েশন এমিট করতে হবে, তো তাহলে এমিটারটা ভালো কে? গুড এমিটার হলো আমার এই ডার্ক এন্ড ডাল। ডার্ক এন্ড ডাল, ব্ল্যাক হলো ডার্ক, ম্যাট মানে হলো ডাল। ক্লিয়ার? ওকে, মেথড আর দেখার কিছু নাই। তারপরে এটা আমাদের সিলেবাসে খুব ভালো মতো আছে, রিডিউসিং হিট ট্রান্সফারস। কি কি ভাবে আমি হিট ট্রান্সফার করি, কোথায় কোথায় দেখো। Heat energy is lost from buildings through their roofs, windows, walls, floors, through gaps around windows, etc. দেখো তো, this is actually an infrared imaging of a house. Infrared imaging, guys, what it does is ও তোমাকে একটা দেখায় দেয় যে কোন জায়গা থেকে সব থেকে বেশি হিট এমিটেড হচ্ছে বা হিট রিলিজড হচ্ছে। দেখি, টেক আ লুক এট দিস থার্মোগ্রাম। থার্মোগ্রাম বলে থার্মো ওয়াটটার মানে কি গাইস? ক্যান ইউ আইডেন্টিফাই? থার্মো ওয়াটটা শুনে মাথায় কোন আইডিয়া পপ আপ করে? এনিথিং? থার্মো কি মাথায় আসে শুনে ওয়াটটা? Sir, something related to heat. Heat, exactly. Thermo basically points towards heat. Correct, absolutely right. গ্রাম মানে হইলো পিকচার, যেরকম আমরা বলি না ইনস্টাগ্রাম, রাইট? ইনস্টাগ্রাম কোথা থেকে আসছে? ইনস্ট্যান্টলি পিকচার তোলাকে যেটা আপলোড করতে পারো তুমি, সেটাকে ইনস্টাগ্রাম বলতেছি। তারপর আল্ট্রাসোনোগ্রাম বলি না আমরা। আল্ট্রাসোনোগ্রাম মানে কি? আল্ট্রাসাউন্ড ইউজ করে পিকচার তোলাকে আমরা আল্ট্রাসোনোগ্রাম বলি। সো সেম ওয়েতে থার্মোগ্রাম মানে কি? থার্মাল এনার্জি দিয়ে পিকচার তোলাকেই বা পিকচার ফর্মে ওকে রিপ্রেজেন্ট করাকে আমরা বলি থার্মোগ্রাম। The windows are the hottest, showing that most heat is lost from the house through those parts. Heat energy is transferred from homes by conduction through the walls, floor, roof, windows. It is also transferred from homes by convection. Heat energy also leaves the house by radiation through walls, roofs, and windows. Acha. Ways to reduce heat loss. আমি কেমনে হিট লসটা রিডিউস করব? এভরিওয়ান জাস্ট এই পয়েন্টস গুলো একটু পড়ো। কোনো পার্টে যদি প্রবলেম হয় প্লিজ আমাকে এখনই থামায় জিজ্ঞেস করো, আই উইল শো ইউ। একটা ওয়ার্ডে প্রবলেম হতে পারে, ড্রট এক্সক্লুডার্স। গাইস, শুনতে খুব ফ্যান্সি মনে হয় না? ড্রট এক্সক্লুডার্স, বাবারে কি না কি জানি জিনিস। বাংলাদেশে ড্রট এক্সক্লুডার কেমনে বানায় জানো? কিছু সরকারি অফিস আছে, আমি তো
মাঝে মধ্যে যেতে হয় সরকারি অফিসে, যে আমি দেখি যেসব রুমে এসি চলে সেসব রুমের দরজাগুলোর নিচে সাইকেলের টায়ার কেটে লাগায় রাখে কালো। হ্যাভ ইউ এভার সিন দোজ ইন ইউর লাইফ? কোন রুমে sir. কোন জায়গায়? এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট ইউ মিন বাই ড্রট এক্সক্লুডার। আমি যদি তোমাকে সার্চ দিয়েও দেখাই, বাইরের গুলো অনেক বেশি ফ্যান্সি, বাট দিস আর দ্য লোকাল ওয়ান্স। দেখো ড্রট এক্সক্লুডার্স কেমন হয় দেখতে। এই যে দিস ইজ হোয়াট ড্রট এক্সক্লুডার্স লুক লাইক। এইটা, তারপর তোমার এই যে এটা জেনারেলি বেশি ইউজ করা হয় এরকম, যেন নিচ দিয়ে বাতাস বের না যেতে পারে। বাতাসটাকে ড্রট বলা হয়, ড্রটটা যেন মুভ না করতে পারে, এক্সক্লুড করা হয়, দ্যাটস ওয়াই দে আর কল্ড ড্রট এক্সক্লুডার্স। দেখো তো দরজা আর নিচে কিন্তু একটা গ্যাপ আছে, দেখছো? এই গ্যাপটাই বন্ধ করে দেওয়া কে আমি ড্রট এক্সক্লুডার বলি। আইডিয়া ক্লিয়ার গাইস? Yes, sir. It is lost through windows, sorry, heat loss through windows can be reduced by double glazing. Double glazing basically, this is what double glazing looks like. এটা তুমি এয়ার দিয়েও বানাইতে পারো, ওর চাইলে ভ্যাকিউমও বানাইতে পারো, একবারে ভ্যাকিউম সহই বানায় বিক্রি করে। তো ভ্যাকিউম হইলে আমার যেটা লাভ, একটু টাইম দাও আমাকে প্লিজ। সরি স্যার, এই যে বলেন। সো এয়ার হোক ভ্যাকিউম হোক, বোথ ওয়ার্কস অ্যাকচুয়ালি। এই যে দিস ইজ কল্ড ডাবল গ্লেজিং। একটা উইন্ডো পাশে আরেকটা উইন্ডো, সো দুইটার মাঝখানে যদি এয়ার থাকে, এয়ার ইজ আ পুয়ার কন্ডাক্টর, মাথায় রেখো। সো ভিতরের হিটটাকে ট্রান্সফার করে বাইরে পর্যন্ত নিয়ে যেতে পারে না, বিকজ মাঝখানে কি আছে? এয়ার ট্র্যাপড আছে। আর যদি ভ্যাকিউম দাও আরো ভালো, কোনো কিচ্ছুই নাই। আর ভ্যাকিউম হইলে আরো লাভ হইলো যে কোনো কনভেকশন কারেন্টও সেট আপ হতে পারবে না। তুমি বলবো তাহলে এয়ার দিলে তো কনভেকশন হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু তোমার স্পেসটা এতই অল্প যে এত অল্প জায়গার ভিতরে এই একদম কনভেকশন কারেন্ট সেট আপ হতে পারে না। তো মোর লাইকলি যে the trapped air will act as an insulator. Guys, আইডিয়াটা কি ক্লিয়ার পুরোপুরি ডাবল গ্লেজিং এর? Yes, sir. তারপরে you have cavity wall insulation, loft insulation. Basically what they mean is cavity wall insulation, এটা বইতেও আছে, বইতে পেজ নাম্বার যদি বলে দিই এখনই দেখতে পারবা। এই যে cavity wall insulation যদি দেখো, এই যে দুইটা ওয়াল বানায়, ওয়ালের মাঝখানে, এটা দেখে মনে হয় পিনাট বাটার। গাইস, দিস ইজ নট পিনাট বাটার অর চিজ, দিস ইজ অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এই যে তুমি দেখলেই বুঝবা ম্যাটেরিয়ালটা। এন্ড ইউ মাস্ট বি ওয়ান্ডারিং, ওয়েট আ সেকেন্ড, যখন আমি উইন্ডো বানাইছিলাম উইন্ডোটাতে এরকম মানে পুরো খালি ছিল, কিন্তু এখন এখানে কেন এটা দেওয়া লাগতেছে? বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গাইস, দুইটা উইন্ডোর মাঝখানে স্পেসটা অনেক অল্প। এত অল্প স্পেসের ভিতরে কনভেকশন কারেন্ট সেট আপ হওয়া হাইলি আনলাইকলি। বাট দুইটা ওয়াল তো হিউজ একটা স্পেস, এই স্পেসের ভিতরে খুব ইজিলি কনভেকশন কারেন্ট সেট আপ হয়ে যেতে পারে। এই জন্য আইডিয়া ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. লফট ইনসুলেশনও মোটামুটি একই জিনিস। একটা কাজ করি, তারপরে এই যে হিউম্যান বডির থেকে হিট ট্রান্সফার কিভাবে হয় এন্ড এভরিথিং সব কিছুর ভিতর বলা আছে। তোমাদের হোমওয়ার্ক হলো গাইস, এই স্পেসিফিক ক্যাপাসিটির দুইটা কোশ্চেন আছে এখানে, 1 and you have example 2, এই দুইটাই তোমাদের কমপ্লিট করতে হবে বিফোর নেক্সট ক্লাস, এজ ইন ওয়েডনেসডে। আমি এটা আপলোড করে দিচ্ছি এখনই আমাদের গুগল ক্লাসরুমে। আই হোপ তোমরা সবাই গুগল ক্লাসরুমে আছো, রাইট? Yes, sir. এই লেকচার সহ আমি আপলোড করে দিচ্ছি। আমি একদম অল্প হোমওয়ার্ক দিছি সবার জন্য, সবার মানে সবাই, আমি ইস্যু মেসেঞ্জারও বলে দিচ্ছি, মেক শিওর ইউ কমপ্লিট দিস। অলরাইট গাইস, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।